যারা করলা খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু তিতা বলে খেতে চান না, তারা কিন্তু এভাবে করলা ভাজি করে খেতে পারেন, একদমই তিতা লাগে না। প্রথমে আমি করলাগুলোকে সুন্দর করে কুচি করে নিয়েছি, বিচি ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ দিয়ে চটকিয়ে রেখে দিয়েছি। করলা কাটার পরে ধুয়ে নিলে অনেকটাই তিতা কমে যায়, তারপর যদি লবণ দিয়ে চটকিয়ে এটার পানি ফেলে দেন তাহলে তো একদমই তিতা থাকে না। তারপর আমি কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সুন্দর করে করলাটাকে চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বেশি কিছু দেবো না, এখানে শুধু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এই ভাজিটা কিন্তু হাই হিটে করতে হবে, বেশি লো হিটে করতে গেলে এটার যে সবুজ ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর করলা কিন্তু আমার কাছে অনেক পছন্দ, এমনিতে কিন্তু করলার অনেক উপকার, এটা কিন্তু একটা মহা ঔষধ হিসেবেও কাজ করে। ডায়াবেটিসের রোগী বলেন, কোলেস্টেরল রোগী বলেন, এটা কিন্তু অনেক উপকারে আসে। আমার করলার কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ ভাবটাই কিন্তু আছে। এর কারণটা হলো আমি কিন্তু জালটা একদম মানে ফুল হিটে দিয়েছিলাম। আমার ভাজি কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি এর থেকে বেশি ভাজি করব না। আর কালারটা দেখেন আসলে কিন্তু অনেক ভালো হয়েছে। আর এই তোমার ভাজি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে বেড়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই করলা কিন্তু বেশ জমে যাবে। যারা করলা প্রেমী আছেন তারা কিন্তু এই স্বাদটা বুঝবেন। আমি কিন্তু করলার তিতা ভাবের জন্য বেশি পছন্দ করি। বিশ্বাস করেন এটা এত মজা হয়েছিল, একদমই তিতা লাগে না, কারণ বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছিল তো এর জন্য। আল্লাহ হাফেজ।